নমস্কার, আবারও স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। এখন রাজ্যের পরিস্থিতি কেমন রয়েছে সেটা হয়তো আপনারা জানতে উগ্রীব রয়েছেন, এবং রাজ্যের 8টি জেলার মধ্যে একটি জেলা অর্থাৎ পশ্চিম ত্রিপুরা জেলাতে রেড অ্যালার্ট ঘোষণা করে দেওয়া হয়েছে। আগামী দিনে যদি বৃষ্টিপাত আরও বাড়ে তাহলে আরও বিভিন্ন জেলার পরিস্থিতি এমন হতে পারে। রাজধানী আগরতলা সংলগ্ন বেশ কিছু জায়গা যেখানে হাওড়া নদীর তীরবর্তী এলাকা রয়েছে, সেখানে হাওড়া নদীর জল বাড়ার কারণে এই পরিস্থিতি, এই বন্যার পরিস্থিতি। আমরা দাঁড়িয়ে রয়েছে ওরিয়েন্ট চৌমুহনী এলাকা, এবং সেই ওরিয়েন্ট চৌমুহনী থেকে কামান চৌমুহনী যাওয়ার যে পথটা রয়েছে সেখানে কতটুকু তীব্র জল, কতটুকু জলের গভীরতা, জলের সেই উচ্চতাটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং মানুষ সেই রাস্তা দিয়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন দাদা? দোকানে কি জল? হ্যাঁ, ভিতরে জল। কত বছর ধরে আছেন এই এলাকায়? আমি ওরিয়েন্ট চৌমুহনী আছি 20-22 বছর ধরে। এরকম পরিস্থিতি দেখেছেন? হ্যাঁ, আগে 1-2 বার দেখে গেছি, কিন্তু এটা এবার একটা এক্সট্রিম হয়ে গেছে। দুদিন এরকম জল থাকে না এখানে ওরিয়েন্ট চৌমুহনী। ইভেন কালকেও যে জলটা ছিল আজকে তো মনে হচ্ছে আরো ডাবল হয়ে গেছে, বেড়েছে, অনেক বেড়েছে লেভেল। সকাল থেকে এখনের পরিস্থিতি কেমন? নেমেছে না? না না, সেম টু সেম রয়েছে। কালকে মর্নিং এ যে জলটা ছিল আজকে তো বোধহয় যেই সুদ চলছে, এখন তো ম্যাক্সিমাম দোকানের ইভেন যারা 2-3 আঙ্গুল ডিফারেন্স ছিল ওরা ক্রস করে গেছে জল। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এটা মানে দোকান খুলতে পারেনি, খুললে তারপর বোঝা যাবে। যাক, যারা যারা যদ্দূর চেষ্টা করেছে, মাল কালকের থেকেই প্রিপারেশন ছিল, সবই মাল উঠেছে উপরে। যারা পারেনি তারা তো জলে ভিজেছে, কিছু করার নেই। একেবারেই যারা ব্যবসায়ীরা এখানে থাকেন বিগত বহু বছর ধরে, তারাও ঠিক একই কথাই বলছেন যে ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় সামান্য বৃষ্টি জল জমাট হয়, কিন্তু যখন জল নিষ্কাশনী ব্যবস্থা বা পাম্প চালু করে দেওয়া হয়, সেই পাম্প চালু করার পর কিন্তু জলটা আবার ঠিক নামতে শুরু করে। কিন্তু এবার দেখা গেছে যে দুদিন ধরে সেই জলের যে সীমা বা জলের যে স্তর সেটা কিন্তু নামেনি, এবং বিভিন্ন গাড়ি থেকে শুরু করে বিভিন্ন যে মানুষরা যারা নিত্যদিন সেখানে বিভিন্ন কাজের মধ্যে রয়েছেন, যারা 24 ঘন্টা যাদের কাজ রয়েছে, তাদেরকে এই রাস্তা দিয়ে হয়তো যেতেই হবে, তার জন্য তারা সেই জায়গা দিয়ে যাতায়াত করছেন। এবং মানুষও তাদের দোকানপাট থেকে সেই দোকানপাটের অবস্থা, তার কারণ আপনারা জানেন ওরিয়েন্ট চৌমুহনীতে বিভিন্ন লাইব্রেরিগুলি রয়েছে, এবং সেই দোকানপাটেও তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আরও একজন রয়েছেন, কোথায় যাচ্ছেন? আমি জল দেখতে একটু বেরিয়েছিলাম, আজকে দোকান বন্ধ, সেই জন্য আমি জল দেখতে একটু বেরিয়েছিলাম, দেখলাম যে অবস্থা খুব খারাপ। এর আগে কত বছর আগে এই পরিস্থিতি দেখেছেন, এতটা বন্যার পরিস্থিতি? না, এরকম হয় মানে আগরতলা শহরে এরকম হয়, জলটা তো বাইরিতে পারে না, এর মধ্যে গোমতীর জলটাও বাড়তি, পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হয়েছে যেই কারণে জলটা বেশি। পাম্প চালাইলেও কাজ হইতো না, কারণ হাওড়া নদী একেবারে পুরাপুরি ভর্তি। যদি নদীর জলটা কমে তখন পাম্প চালালে পরে গিয়া জলটা কমবে, এছাড়া আর কোনো রাস্তা নাই। একেবারে আমরা আগেও যেটা বলেছিলাম, হাওড়া নদীর যে জলের স্তর রয়েছে সেটা অনেকটাই বেড়েছে, এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন সামনে ওরিয়েন্ট চৌমুহনী রয়েছে, এবং তারপর কামান চৌমুহনী। এই যে পুরো এলাকাটা, পুরনো কাস্টম অফিস থেকে শুরু করে এই যে পুরো এলাকাটা রয়েছে, তুলসীবতীর আশপাশ এলাকা, সেখানে কতটুকু জলমগ্ন পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, যে কোমর পর্যন্ত জল সেখানে চলে যাচ্ছে। এবং ওরিয়েন্ট চৌমুহনী স্থিত যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে অনেকটা ক্ষয়ক্ষতি তাদের হয়েছে। আগে থেকেই তারা বিষয়টা বুঝতে পেরে তারা আগে থেকেই তাদের জিনিসপত্র বা ব্যবসায়ীর যে জিনিসপত্র রয়েছে, বইপত্রগুলি রয়েছে, সেগুলি তোলার ব্যবস্থা করেছিলেন। এবং আমরাও এই মুহূর্তে দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছি, জলের স্তর সকাল থেকে একই জায়গায় হয়তো রয়েছে, কিন্তু কমতে কিন্তু দেখা যাচ্ছে না, বা জলের যে স্তরটা কমছে না, যেটাই হচ্ছে সবচাইতে বড় চিন্তার বিষয়, যে জলের সেই স্তরটা কমছে না। তার কারণ হচ্ছে যে এই জলটা নদীতে গিয়ে পড়বে স্বাভাবিকভাবে হাওড়া নদীতে, কিন্তু হাওড়া নদীর জলস্তরটা অনেকটাই বেশি হয়ে গেছে, এবং হাওড়া নদীর জলস্তর বেশি হওয়ার কারণে কি ক্ষতি হচ্ছে সেটা আপনারা নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছেন। বিভিন্ন দোকানপাট যেগুলি বন্ধ রয়েছে, বিদ্যালয় বন্ধ রয়েছে, তার পাশাপাশি এখানে স্ট্যান্ড ছিল, অটো স্ট্যান্ড ছিল, সেই অটোগুলিকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। যোগাযোগ ব্যবস্থায় অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেটাই আমরা সম্পূর্ণভাবে আপনাদের সামনে দেখাচ্ছি। এবং ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি ওরিয়েন্ট চৌমুহনীর দিকে। ওরিয়েন্ট চৌমুহনীতে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা তাদের দোকানপাটে রয়েছেন, দোকানপাটে তারা এসছেন দোকান দেখার জন্য যে কি পরিস্থিতি রয়েছে। যদিও অনেকের বক্তব্য তাদের দোকানে অনেকটাই জল প্রবেশ করেছে, জল ঢুকেছে, বন্যার জল। তবে এই এলাকাটা যেটা আপনারা দেখছেন, যেখানে স্বাভাবিকভাবেই মানুষ চলাফেরা করেন, নিত্যদিন চলাফেরা করেন, কিন্তু এই রাস্তাটা এখন আর চলাফেরার যোগ্য নেই, এবং বিপদ সীমার
বাইরে চলে গেছে হাওড়া নদীর জল, যার কারণে রাজধানী আগরতলা সম্পূর্ণ এখন আমরা দেখতে পাচ্ছি যে ডুবে রয়েছে। এবং আমরা দাঁড়িয়ে রয়েছে ওরিয়েন্ট চৌমুহনীর ঠিক ঠিক এই জায়গায় দাঁড়ালেই কিন্তু আপনারা রাজধানী আগরতলার চিত্রটা সম্পূর্ণ দেখতে পাবেন। আমি ঠিক ওরিয়েন্ট চৌমুহনীর ঠিক মধ্যেখানে দাঁড়িয়ে রয়েছে। ঠিক পেছনে আপনারা দেখতে পাবেন যতটুকু দেখা যাচ্ছে ঠিক আইজিএম চৌমুহনী পর্যন্ত, এই জায়গা থেকে আইজিএম চৌমুহনী পর্যন্ত, মন্ত্রীবাড়ি রোড পর্যন্ত যতদূর চোখ যাচ্ছে শুধুমাত্র জল। এই দিকে যদি আপনারা দেখেন কামান চৌমুহনীর রাস্তাটা রয়েছে, এই কামান চৌমুহনী পর্যন্ত জল রয়েছে। ক্যামেরাটা আরেকটু ঘুরিয়ে দেখার দিকেই জল, আবার ক্যামেরা একটু ঘোরাবো আপনাদের দিকে, এই রাজবাড়ির রাস্তা সেখানেও জল। অর্থাৎ আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখন তার চারদিকেই জলের স্তরটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে যতটুকু চোখ যাচ্ছে শুধুমাত্র জল দেখা যাচ্ছে। এবং মানুষ বেরিয়েছেন, কেউ কেউ তাদের কাজে বেরিয়েছেন, কেউ আবার এই জল দেখার জন্য বেরিয়েছেন, কেউ আবার তাদের কোনো গন্তব্যস্থলে যাওয়ার জন্য বেরিয়েছেন, কেউ তাদের বাড়িঘর ছেড়ে, দোকানপাট ছেড়ে ত্রাণ শিবিরের উদ্দেশ্যে যাচ্ছেন। এখান থেকে আমরা যদি আপনাদেরকে দেখাই আইজিএম চৌমুহনী পর্যন্ত, সেখানকার পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি পরিস্থিতিটা খুবই সংকটজনক। তার কারণ এখান থেকে পুরোপুরিভাবে যদি আমরা আপনাদেরকে দেখাই যে আইজিএম চৌমুহনী পর্যন্ত, মন্ত্রীবাড়ি রোড পর্যন্ত সম্পূর্ণটাই কিন্তু জলমগ্ন পরিস্থিতি, চারদিকেই জলের পরিস্থিতি। এবং আমাকে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু গভীরতা রয়েছে সেই জলের, অর্থাৎ জল কতটুকু রয়েছে পর্যন্ত যাওয়া যাবে না। তার কারণ হয়তো জলের স্তরটা সামনের দিকে গেলে শকুন্তলা বা এই যে হকার্স কর্নারের সামনে রয়েছে সূর্য চৌমুহনী রয়েছে, বা এই দিক থেকে যদি আমরা দেখি আপনাদেরকে আরএমএস চৌমুহনী রয়েছে, সেই সম্পূর্ণটা জলের স্তরটা কতটুকু। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে যে মানুষ বলছেন এই জলের স্তরটা নাকি বাড়ছে, সকালে যতটুকু ছিল এখন ধীরে ধীরে যতটা সকাল বাড়ছে, দুপুর হচ্ছে, দুপুরের দিকে গড়াচ্ছে, জলের স্তর হয়তো একই থাকছে, না হলে সেই জলের স্তরটা বাড়ছে। জলের স্তর কিন্তু আমরা কমতে দেখছি না। আর আবহাওয়া কি বলছে, আবহাওয়া যেটা দেখাচ্ছে আমাদেরকে, এবং আবহাওয়া দপ্তর থেকেও যেটা বলা হয়েছে যে আগামীকাল অর্থাৎ 23শে আগস্টও কিন্তু ভারী বর্ষণ থাকবে। আজ 22শে আগস্ট, আজকেও বৃষ্টি হবে, আগামীকাল 23শে আগস্ট, আগামীকালও বৃষ্টি হবে। আজকে যদিও বা সকালের দিকে বৃষ্টির পরিমাণটা অল্প ছিল গত দুদিনের তুলনায়, কিন্তু আবারও বৃষ্টিপাত হলে এই জলের স্তর আরও বাড়লে সেটা কিন্তু শহরকে পুরোপুরি ভাসিয়ে দেবে, শহরকে পুরোপুরি ডুবিয়ে দেবে। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে হাওড়া নদীর জল যদি ব্রিজ সমান চলে আসে, অর্থাৎ হাওড়া নদীর জল যদি শহরে ঢোকে, তাহলে কি পরিস্থিতি হতে পারে। আবহাওয়া যেটা বলছে আবারও বৃষ্টিপাত হবে এবং আবারও সেখানে মানুষের অনেকটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, মানুষ বাড়ি থেকে বেরিয়েছেন, যতটুকু প্রয়োজন ততটুকুই আপনারা বাড়ি থেকে বের হন এবং চেষ্টা করুন। এবং যদি মনে করে থাকেন যে আপনাদের বাড়িতেও বন্যার পরিস্থিতি হতে পারে বা বন্যার পরিস্থিতি দেখা দিতে পারে, তাহলে আপনাদেরকে কি করতে হবে, নিকটবর্তী কোনো ত্রাণ শিবিরে বা কোনো বিদ্যালয়ে, কোনো উঁচু স্থানে আপনাদেরকে যেতে হবে। সদর মহকুমার পক্ষ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, পশ্চিম ত্রিপুরা জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তার কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে। এই রেড অ্যালার্ট এটাই আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে রাজধানী আগরতলায় বন্যার পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায়, মানুষ যাতে আরো ক্ষয়ক্ষতির সম্মুখীন না হন। তার কারণ প্রথমেই যেটা চেষ্টা করা হয়েছে যে মানুষদেরকে নিয়ে আসা, মানুষদেরকে উদ্ধার করে নিয়ে আসা এবং তারপর তাদের জিনিসপত্রগুলি, অর্থাৎ আপনাদেরকে আগে নিজের সুরক্ষাটা করতে হবে, তারপর নিজের ঘরে থাকা জিনিসপত্রগুলি সুরক্ষা আপনারা করবেন। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্কদেরকে ওপর যত্ন নেওয়ার জন্য বলা হয়েছে। গতকাল রাতেই কিন্তু সদর মহকুমার পক্ষ থেকে ঘোষণা করে সেখানে অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরও আজকে সকালে যদি আমরা পরিস্থিতিটা দেখাই, বিগত 2 থেকে 3 দিন ধরে জলের স্তর এমনটা থাকবে সেটা মানুষ ভাবেননি। মানুষ এটাই বলছেন বিগত 40 বছর ধরে এমন পরিস্থিতি হয়নি যে এই জায়গাতে জল প্রবেশ করেছে বা বন্যা হয়েছে এবং এতটা সময় ধরে জল রয়েছে। সামনের পরিস্থিতিটা ভয়াবহ আরো হয়ে দাঁড়িয়েছে। সামনে যদি আমরা দোকানপাটগুলি দেখাই, ওরিয়েন্ট চৌমুহনীর দোকানপাটগুলি দেখাই বা আরএমএস চৌমুহনীতে থাকা বিভিন্ন দোকানপাটগুলি দেখাই, সেগুলিরও কিন্তু পরিস্থিতি অনেকটাই শোচনীয়, সেখানকার পরিস্থিতি অনেকটা ভয়াবহ হয়ে রয়েছে। আমরা দেখাচ্ছি আপনাদের সামনে, অনেকেই সেখানে বলছেন যে তাদের অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে, সেই ছবিগুলি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা তুলে ধরেছি আপনাদের সামনে এখনো পর্যন্ত। এবং আগামী আপডেটটিও আমরা থাকছি, বিভিন্ন ত্রাণ শিবিরগুলিতে আমরা যাওয়ার চেষ্টা করব, সেখানে মানুষরা কি বলছেন, কি দাবি রয়েছে তাদের সরকারের কাছে। আমরা থাকছি আপনাদের সাথে, এখনকার মতো বিদায় নিচ্ছি। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দ্য সোশ্যাল বাংলা।